প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এসবি একাডেমিতে স্বাগতম। তোমাদের আজকে আমি এই ভিডিওর মাধ্যমে জানাবো যে বিভিন্ন চাকরি পরীক্ষায় আসার মতো মোস্ট ইম্পর্টেন্ট কিছু জিকে। বন্ধুরা, তোমরা যদি এই কোশ্চেনগুলো দেখে কোশ্চেনের উত্তরগুলো মুখস্থ করে নিতে পারো, তাহলে আমার মতে অবশ্যই তোমরা এই কোশ্চেনগুলো কমন পাবে বিভিন্ন চাকরি পরীক্ষায়। তাই বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে পুরো দেখবে এবং চ্যানেল নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। চলো বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক। বন্ধুরা, আজকে আমাদের প্রথম কোশ্চেন বলা আছে, কোন অক্ষাংশ রেখাটি ভারতের মধ্যে দিয়ে গিয়ে দেশের জলবায়ুতে প্রভাবিত করে? এই কোশ্চেনে প্রথম অপশান দিয়েছে বিষুবরেখা, অপশান বি দিয়েছে মকরকান্তি রেখা, অপশান সি দিয়েছে কর্কটক্রান্তি রেখা, অপশান ডি দিয়েছে আন্টার্কটিক সার্কেল। বন্ধুরা, এই কোশ্চেন দিয়ে আর কি কি আসতে পারে এবং সেগুলো কি আমরা একটু দেখে নেওয়া যাক এক ঝলকে। বন্ধুরা, এটি বলা আছে এটি বিষুবরেখা হতে উত্তরে অবস্থিত এবং 23°26' অক্ষাংশ বরাবর কল্পিত একটি রেখা। পৃথিবীর কক্ষতলের ওপর লম্বভাবে থাকার বদলে একটু হেলে থাকে। সারা বছর একই দিকে হেলে থাকে, সব সময় সূর্যের দিকে নয়। এর জন্য ঋতু পরিবর্তন হয়। বছরে অর্ধেক সময় উত্তর মেরু সূর্যের দিকে ফিরে থাকে। বন্ধুরা, তাহলে আমাদের এই কোশ্চেনের উত্তর হবে অপশান এ, বিষুবরেখা। তারপর বন্ধুরা, আমরা পরবর্তী কোশ্চেন দেখব। দ্বিতীয় নম্বর কোশ্চেন বলা আছে, নিচের কোন মৌর্য রাজার শাসামালে কলিঙ্গ যুদ্ধ সংগঠিত হয়েছিল? অপশান এ অশোক, অপশান বি চন্দ্রগুপ্ত, অপশান সি দশরথ, অপশান ডি বিন্দুসার। বন্ধুরা, এই কোশ্চেন সম্বন্ধে আমাদের কি কি জানা বিষয় আছে চলো দেখে নেওয়া যাক এক ঝলকে। এই কোশ্চেনের সম্বন্ধে আমাদের জানতে হবে অশোক ব্রাহ্মী লিপি সংস্কৃত, পূর্ণ নাম অশোক, মৌর্য বা মহামতি অশোক, গ্রীক নাম পিওদাসেস ছিলেন ভারতীয় উপমহাদেশের তৃতীয় মৌর্য সম্রাট, যিনি পিতা বিন্দুসারের পর সিংহাসন লাভ করেন। ভারতবর্ষের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ এই সম্রাট দাক্ষিণাত্যের কিছু অংশ ব্যতীত ভারতবর্ষের অধিকাংশ অঞ্চল শাসন করেন। বন্ধুরা, আমাদের এই কোশ্চেনের উত্তর হবে অপশান এ অশোক। তারপর বন্ধুরা, আমরা পরবর্তী কোশ্চেন দেখব। পরবর্তী কোশ্চেন বলেছে 3 নম্বর কোশ্চেন, যে নিচে কোন রাজ্যে ভারতে আরবিকা কফি জন্মায়? অপশান এ বলেছে আসাম, অপশান বি বলেছে কর্ণাটক, অপশান সি বলেছে উত্তরাখণ্ড, অপশান ডি বলেছে পশ্চিমবঙ্গ। বন্ধু, এই কোশ্চেন সম্বন্ধে আমাদের জানতে হবে এই কফির প্রথম প্রজাতি যা চাষ করা হয়েছে বলে মনে করা হয় এবং বর্তমানে এটি প্রভাবশালী জাত, যা বিশ্বব্যাপী উৎপাদনে প্রায় 60%। বন্ধুরা, এই 3 নম্বর কোশ্চেনের উত্তর হয়ে যাবে অপশান বি কর্ণাটক। তারপর বন্ধুরা, আমরা পরবর্তী কোশ্চেন দেখব। পরবর্তী কোশ্চেন বলা আছে 4 নম্বর কোশ্চেন, চিনি শিল্পের জন্য প্রাথমিক কাঁচামাল কি? অপশান এ বলেছে আখ, অপশান বি বলেছে রাসায়নিক, অপশান সি বলেছে মিষ্টি আলু, অপশান ডি বলেছে আপেল। বন্ধুরা, এই কোশ্চেন সম্বন্ধে আমাদের কী জানতে হবে সেটাকে দেখে নেওয়া যাক। বন্ধুরা, এই কোশ্চেন সম্বন্ধে আমাদের জানতে হবে যেখানে আখ শিল্পের কাঁচামাল হিসাবে প্রচুর আখের সমাবেশ রয়েছে, সেখানে আখ শিল্প গড়ে উঠবে। বন্ধুরা, তাহলে আমাদের এই 4 নম্বর কোশ্চেন উত্তর হয়ে যাবে অপশান এ আখ।
তারপর বন্ধুরা আমরা পরবর্তী কোশ্চেন দেখব 5 নম্বর কোশ্চেন। 5 নম্বর কোশ্চেন বলেছে ইউরোপের ক্রীড়াভূমি কাকে বলা হয়? অপশান এ বলেছে ইতালি, অপশান বি বলেছে বেলজিয়াম, অপশান সি বলেছে গ্রিস, অপশান ডি বলেছে সুইজারল্যান্ড। বন্ধুরা আমাদের এই কোশ্চেন সম্বন্ধে জানতে হবে কি সেটা একবার দেখে নেওয়া যাক। এই কোশ্চেনে বলা আছে ইউরোপের ক্রীড়া সংঘ বলা হয় সুইজারল্যান্ডকে, ইউরোপের ককপিট বলা হয় বেলজিয়ামকে, সুইডেনের হলো স্ক্যান্ডিনেভিয়া দেশ হিসাবে পরিচিত। বন্ধুরা এই ইউরোপের ক্রীড়াভূমি কাকে বলা হয়? উত্তর হবে সুইজারল্যান্ড, অপশান ডি। তারপর বন্ধুরা আমরা পরবর্তী কোশ্চেন দেখব। আমাদের পরবর্তী কোশ্চেন 6 নম্বর কোশ্চেন। 6 নম্বর কোশ্চেন বলেছে বিম্বিসার কোন বংশের রাজা ছিলেন? অপশান এ হর্ষাঙ্ক বংশের, অপশান বি বলেছে শিশুনাগ বংশ, অপশান সি বলেছে তুগলক বংশ, অপশান ডি বলেছে খলজি বংশ। বন্ধুরা এই কোশ্চেন সম্বন্ধে আমাদের জানতে হবে যে বিম্বিসার 1598 খ্রিস্টপূর্বাব্দ থেকে 491 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত হর্ষাঙ্ক রাজবংশের রাজা ছিলেন। জন্ম 567 খ্রিস্টপূর্বাব্দ, মৃত্যু 492 খ্রিস্টপূর্বাব্দ। যিনি 542 খ্রিস্টপূর্বাব্দ থেকে 492 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত মগধ শাসনের কারণে তার পৃষ্ঠপোষকতার উত্তর ভারতের বৌদ্ধ ধর্মের বিস্তার সম্ভব হয়েছিল। বন্ধুরা এই কোশ্চেন সম্বন্ধে জানা হলো, এবার উত্তরটি জানা যাক। উত্তর বিম্বিসারে কোন বংশের রাজা ছিলেন? এখান থেকে আমরা জানতে পারলাম যে উত্তর হবে অপশান এটার এ হর্ষাঙ্ক বংশ। তারপর বন্ধুরা আমরা পরবর্তী কোশ্চেন দেখব 7 নম্বর কোশ্চেন। 7 নম্বর কোশ্চেন বলেছে মুসলিম লীগ কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? অপশান এ 1903, অপশান বি 1904, অপশান সি 1905, অপশান ডি 1906। বন্ধুরা এই কোশ্চেন সম্বন্ধে আমাদের কী কী জানা বিষয় আছে একবার দেখে নেওয়া যাক। এই কোশ্চেন সম্বন্ধে জানতে হবে আমাদের মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় 30শে ডিসেম্বর 1906-এ। এটি প্রতিষ্ঠাতা ছিল সৈয়দ আহমেদ খান, নবাব ওয়াকার উল। এটি সদর দপ্তর লখনৌ। বন্ধুরা এই 7 নম্বর কোশ্চেনের সম্বন্ধে আমাদের জানা হলো কি কি জানতে হবে। তারপরে এবার আমাদের এই 7 নম্বর কোশ্চেনের উত্তরটি জানা যাক। 7 নম্বর কোশ্চেনের উত্তর হবে অপশান ডি 1906। তারপর বন্ধুরা আমরা পরবর্তী কোশ্চেন দেখি। পরবর্তী কোশ্চেন বলেছে দক্ষিণ মেরুতে ভারতের প্রথম গবেষণাগারটি হলো অপশান এ পূর্বা, অপশান বি মৈত্রী, অপশান সি দক্ষিণ গঙ্গোত্রী, অপশান ডি কোনোটি নয়। এই কোশ্চেন সম্বন্ধে আমাদের জানতে হবে দক্ষিণ গঙ্গোত্রী আন্টার্কটিকায় স্থাপিত ভারতের প্রথম বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্র। এই কেন্দ্রটি তৃতীয় ভারতীয় আন্টার্কটিকা অভিযানের সময় স্থাপিত হয়। বন্ধুরা আমাদের এই কোশ্চেনের সম্বন্ধে জানা হলো। এবার আমরা এই কোশ্চেনের উত্তরটি বলি। উত্তরটি হলো দক্ষিণ গঙ্গোত্রী, অপশান সি। তারপরে আমরা পরবর্তী কোশ্চেন দেখব 9 নম্বর কোশ্চেন। 9 নম্বর কোশ্চেন বলেছে ভারতের প্রথম স্থাপিত পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হলো অপশান এ টম্বে, অপশান বি সোলাপুর, অপশান সি সুরাট, অপশান ডি তারাপুর। বন্ধুরা এই কোশ্চেন সম্বন্ধে আমাদের জানা বিষয়গুলো এবার দেখা যাক। এই কোশ্চেন সম্বন্ধে আমাদের জানতে হবে তারাপুর বিদ্যুৎ কেন্দ্রটি ছিল ভারতে নির্মিত প্রথম বাণিজ্যিক পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এটি মহারাষ্ট্রের তারাপুর অবস্থিত।
এটি ভারতের রাষ্ট্রচালিত নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশনের দ্বারা মালিকানাধীন এবং পরিচালিত ছিল। এটি প্রাথমিকভাবে দুটি ফুটন্ত জলচুল্লি BWR ইউনিট দিয়ে নির্মিত হয়েছিল। বন্ধুরা, এই 9 নম্বর কোশ্চেনের উত্তর হবে অপশান ডি, তারাপুর। তারপর বন্ধুরা আমরা পরবর্তী কোশ্চেন দেখব। পরবর্তী কোশ্চেন 10 নম্বর কোশ্চেন। বন্ধুরা, এই 10 নম্বর কোশ্চেনই আজকে আমাদের শেষ কোশ্চেন। বন্ধুরা, এই 10 নম্বর কোশ্চেন বলেছে ভারতের জলবায়ু প্রকৃতি হলো অপশান এ ভূমধ্যসাগরীয়, অপশান বি ক্রান্তীয়, অপশান সি মৌসুমীয়, অপশান ডি নিরক্ষীয়। বন্ধুরা, এই কোশ্চেন সম্বন্ধে আমাদের জানার বিষয়গুলো এবার দেখা যাক। এই কোশ্চেন সম্বন্ধে জানতে হবে কর্কট ক্রান্তি রেখা এই দেশের মাঝ বরাবর প্রসারিত হয়ে সারা দেশটিকে ক্রান্তীয় ও নাতিশীতোষ্ণ মণ্ডলে স্থাপন করলেও ভারতের জলবায়ু সাধারণত ক্রান্তীয় জলবায়ুর বৈশিষ্ট্য অনুসরণে বর্ষা ও অন্যান্য আবহাওয়ার পরিস্থিতি দেশ খরা, বন্যা, সাইক্লোন ও অন্যান্য প্রাকৃতিক বিপর্যয়ের জন্য দায়ী। বন্ধুরা, এই 10 নম্বরের কোশ্চেনের উত্তর হবে অপশান বি, ক্রান্তীয়। বন্ধুরা, তোমরা বুঝতে পারলে এই 10টি কোশ্চেন। বন্ধুরা, এইভাবে তোমরা যদি কমনযোগ্য কোশ্চেন এবং সেগুলো সম্বন্ধে আর কি জানার বিষয় থাকে সেগুলো জানতে চাও, তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি তোমাদের বন্ধু বান্ধবীদের কাছে শেয়ার করবে, কারণ তারা দেখে এই কোশ্চেনগুলো উপকৃত হতে পারে। বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে।